এটা সাধারণ একটা ট্যাব, আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা গ্রাফিক্স ট্যাব, কোনো ডিসপ্লে নাই ভাই। এবং এই দুইটা জিনিসকে যদি আমি একসঙ্গে করে ফেলি তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে এইরকম একটা জিনিস। এবং আমার হাতে এই মুহূর্তে যে ট্যাবটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই, এইটা কোনো সাধারণ ট্যাব না। এটা একই সঙ্গে একটা অ্যান্ড্রয়েড ট্যাব, আবার একই সঙ্গে একটা গ্রাফিক্স ট্যাব। যারা গ্রাফিক্স ডিজাইনার রয়েছেন আপনাদের মধ্যে, তাদের কাছে এটা একটা স্বপ্নের মতো। কারণ নর্মালি গ্রাফিক্স ট্যাবগুলোতে কোনো ডিসপ্লে টিসপ্লে থাকে না, ড্রয়িং করতে অনেক অসুবিধা হয়, পিসির সঙ্গে কানেক্ট করতে হয় এবং মনিটরের দিকে তাকাইতে হয় আপনি কি করতেছেন। বাট এইটাতে সরাসরি আপনি ড্রয়িং করতে পারবেন এবং ওইটা এক্সপোর্ট করতে পারবেন খুবই চমৎকারভাবে। প্রিয় দর্শক, যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তারা তো গ্রাফিক্স ট্যাব সম্পর্কে মোটামুটি ভালোই জানেন, এবং এখনকার সময়ে এইটা কিন্তু আয়ের ক্ষেত্রে বেশ বড় সড়ো একটা প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, স্পেশালি যারা গ্রাফিক্স ট্যাব নিয়ে আগ্রহী। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। লেটস গেট স্টার্টেড। গ্রাফিক্স ট্যাবের জগতে হুইয়ন কিন্তু বেশ পপুলার একটা নাম, এবং আমাদের দেশে তো এই প্ল্যাটফর্মটা নতুন শুরু হচ্ছে এবং ধীরে ধীরে এটা গ্রো করতেছে। সুতরাং অনেকে হয়তো জানেন না গ্রাফিক্স ট্যাব সম্পর্কে, বাট যারা এগুলো নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই হুইয়নের নাম শুনে থাকবেন। চায়নায় হুইয়ন ব্র্যান্ডটা কিন্তু খুবই খুবই পপুলার, এবং গ্রাফিক্স ট্যাবের ক্ষেত্রে বলা যায় যে এটা কিছুটা ওই অ্যাপেলের সঙ্গে কম্পেয়ার করা যায়। আরও অনেক ব্র্যান্ড আছে, বাট হুইয়ন সবচাইতে বেশি পপুলার। আজকে আমরা হুইয়নের একটা গ্রাফিক্স ট্যাব নিয়ে কথা বলবো, যেটা একই সঙ্গে অ্যান্ড্রয়েড ট্যাব হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন, আবার গ্রাফিক্স ট্যাব হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর পিসি হাউসকে, এবং তাদের কাছে এই ট্যাবটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে 1 বছরের ওয়ারেন্টি সহ 30,990 টাকা। ঘাবড়াবেন না ভাই, প্রথমে দাম শুনে ভাই ভিডিও দেখা বন্ধ করে দিয়ে চলে যায় না, আগে এটার ফিচারগুলো শোনেন। বক্স খুললেই ট্যাবের পাশাপাশি আপনি খুবই চমৎকার একটা লেদার কেস পেয়ে যাবেন, একটা স্ট্যান্ড সহ, সাথে পেয়ে যাবেন একটা স্টাইলাস পেন। আর এই ট্যাবটার বিল্ড কোয়ালিটি খারাপ না, দাম হিসেবে আমার কাছে ঠিকঠাকই লেগেছে। 3.5 মিলিমিটার জ্যাক আছে, টাইপ সি পোর্ট আছে চার্জ দেওয়ার জন্য, আর সব মিলিয়ে এই ট্যাবটার ওজন হচ্ছে 600 গ্রামের কাছাকাছি। বাই দ্য ওয়ে, এটা যেহেতু ট্যাব, মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স করার জন্য এখানে ডুয়াল স্টেরিও স্পিকারও রয়েছে। আর এটার ডিসপ্লে আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। 10.1 ইঞ্চি আইপিএস একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর রেজলিউশন হচ্ছে 1920x1200 পিক্সেল, আর এটা হচ্ছে 16:10 অ্যাসপেক্ট রেশিও। কন্ট্রাস্ট রেশিও 1000:1। অবশ্য এই ডিসপ্লেটার ব্রাইটনেস আমার কাছে একটু কম মনে হলো, যদিও একটা ব্যাপার হচ্ছে এই টাইপের ট্যাব তো মানুষ আসলে ইনডোরেই ব্যবহার করে বেশি, সো ইনডোরে আপনার খুব একটা প্যারা খাইতে হবে না। যেহেতু এন্ড অফ দ্য ডে এটা একটা গ্রাফিক্স ট্যাব, সুতরাং এর টাচ সেন্সিটিভিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এতে রয়েছে 10 পয়েন্টস ক্যাপাসিটিভ টাচ রেসপন্সিভনেস, যেটা আপনাকে নিখুঁত ড্রয়িং করতে হেল্প করবে। যদিও ট্যাব দিয়ে কেউ ছবি টবি তোলে না, কিন্তু এখানে তারা দুই দিকেই ক্যামেরা দিয়ে দিয়েছে। পেছনে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, আর সামনে রয়েছে 5 মেগাপিক্সেল। এবং এটার ক্যামেরার কোয়ালিটি ভাই খুব একটা ভালো না, আমার কাছে এটার কোয়ালিটি দেখে মনে হয়েছে ওই যে 6-7 বছর আগের স্মার্টফোনগুলোতে যেরকম ছবি তুলতাম আমরা, অনেকটা সেই রকম। আর এই ট্যাবের সঙ্গে যে স্টাইলাস পেনটা দেওয়া হয়েছে, এইটার বিল্ড কোয়ালিটি এভারেজ মনে হলো আমার কাছে। এটা কন্ট্রোল করার জন্য দুটো বাটন পেয়ে যাবেন, এবং এটাকে চার্জ দেওয়ার জন্য একটা টাইপ সি পোর্টও রয়েছে। বক্সের মধ্যে এক্সট্রা আর একটা নিবো পেয়ে যাবেন, আর এর প্রেসার লেভেল হচ্ছে 4096। তবে এই ধরনের এন্ট্রি লেভেলের ট্যাবগুলোতে যেটা হয়, স্টাইলাস পেন দিয়ে আপনি যখন কোনো ড্রয়িং করবেন বা লিখবেন, খেয়াল করে দেখবেন যে ল্যাটেন্সির পরিমাণ বেশ ভালোই আছে। এই জিনিসটা আপনাকে একটু ম্যানেজ করে নিতে হবে। এবার এটার হার্ডওয়্যার নিয়ে একটু আলাপ করে ফেলি। যেহেতু একটা ট্যাব, এটা তো মাল্টিমিডিয়া কাজের জন্য আমরা ব্যবহার করব, সো এখানে তারা প্রসেসর হিসেবে ব্যবহার করেছে ইউনিএসওসি T616। ইউনিএসওসি প্রসেসর আজকাল অনেক স্মার্টফোনে আমরা দেখতে পাই। সেই সঙ্গে রয়েছে মালি G57 জিপিইউ। বাট একটা জিনিস আমার কাছে ভালো লাগে না ভাই, আর সেটা হচ্ছে এখানে অ্যান্ড্রয়েডের পুরাতন একটা ভার্সন ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 12। এখন তো ভাই অ্যান্ড্রয়েড 14 এর ফোন বাজারে আসা শুরু হয়ে গেছে। দেখা যাবে এই বছরের মধ্যে অলমোস্ট সব ফোনেই অ্যান্ড্রয়েড 14 থাকবে। আই এম নট শিওর এটা আপডেট দিয়ে অন্তত অ্যান্ড্রয়েড 13 এ আনা যাবে কিনা, এটা আসলে দেখতে হবে ব্যবহার করে, কারণ হুইয়নের এই ট্যাবগুলো তো আমাদের দেশে নতুন। বাই দ্য ওয়ে, এখানে 8GB LPDDR4X র্যাম পেয়ে যাবেন, সেই সঙ্গে স্টোরেজ হিসেবে থাকছে 128GB UFS 2.2, যেটা আপনি এক্সপ্যান্ড করতে পারবেন 512GB পর্যন্ত। অবশ্যই এটার ব্লুটুথ ভার্সন নিয়ে ভাই আমার একটু কষ্ট আছে, আর সেটা হচ্ছে ব্লুটুথ 5.0 ভার্সন এখানে ব্যবহার করা হয়েছে, যেখানে বাজারের মোটামুটি কম দামি সব ফোনেও বা স্মার্ট ওয়াচ বলেন, TWS বলেন, সবগুলোতে ব্যবহার করা হচ্ছে ব্লুটুথ 5.3। 5.4 তো অনেক ফোনে চলে আসছে অলরেডি। 6000 mAh এর ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে, এবং আপনি এটা থেকে 5 থেকে 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর বক্সের মধ্যে যে চার্জারটা দেওয়া হয়েছে, এটা দিয়ে একে চার্জ দেওয়া যাবে 3.5 ঘন্টা সময় ধরে। তবে হ্যাঁ, একটা ট্যাব হিসেবে আমার কাছে 6000 mAh কিন্তু অনেক কমই মনে হলো, কারণ আজকালকার অনেক ফোনেই কিন্তু, বিশেষ করে কম দামি অনেক ফোনে দেখবেন যে আপনি 6000 mAh এর ব্যাটারি রয়েছে। সো এত বড় একটা ট্যাব, এখানে মিনিমাম 10,000 mAh এর ব্যাটারি দেওয়া উচিত ছিল। এরকম ট্যাব কিন্তু বাজারে অ্যাভেলেবেল এই প্রাইসে।
এবার চলেন এটা দিয়ে আঁকাআঁকি করা বা ডিজাইনিং এর যে ব্যাপারগুলা সেইগুলোর কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি। এবং আমি কিন্তু এই কাজের ভাই এক্সপার্ট না, আমি একজন ভিডিও এডিটর, একজন ইউটিউব হোস্ট, সুতরাং এটা আমার এক্সপার্টাইজ না। তারপরেও আমি ইনিশিয়ালি যে জিনিসটা খেয়াল করে দেখলাম, এটা দিয়ে মোটামুটি মানের কাজ আপনি করতে পারবেন। একটু অসুবিধা আপনাকে ফেস করতে হবে, কারণ এটা হাই এন্ড কোনো ডিভাইস না, এটা বেসিক্যালি এন্ট্রি লেভেলের একটা গ্রাফিক্স ট্যাব। এবং যেহেতু এটা একই সঙ্গে একটা সাধারণ প্যাড এবং একটা গ্রাফিক্স ট্যাব, সুতরাং কিছু কিছু জিনিস আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। বাই দ্য ওয়ে, 30-31 হাজার টাকা দামের একটা প্যাডের কাছ থেকে আমার এক্সপেকটেশন আর একটু বেশি ছিল, যেমন ল্যাটেন্সি যদি আরেকটু কম হতো তাহলে আরেকটু ন্যাচারাল ফিল পাওয়া যেত। আরেকটা ব্যাপার আমরা খেয়াল করেছি, মাঝে মাঝে একটু মিসটাচ হয়, মানে 2-3 বার ক্লিক করা লাগে। এটা হয়তো বা আমাদের এই ডিভাইসের সমস্যা, আই এম নট শিওর সব ডিভাইসে একই অবস্থা কিনা। এই ট্যাবটা মূলত তাদের জন্য যারা লোগো অ্যানিমেশন করেন, গ্রাফিক্স অ্যানিমেশনের সঙ্গে যুক্ত, এবং যাদের প্রচুর ক্যারেক্টার ডেভেলপমেন্ট করতে হয় এবং কাগজে যদি আঁকাআঁকি করে ওইটা স্ক্যান করে আপনি এক্সপোর্ট দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু খুব একটা সুবিধা করতে পারবেন না। সুতরাং এই প্রযুক্তিতে আপনি যদি একবার অভ্যস্ত হয়ে পড়েন, তাহলে আপনার কাজের মান আরো অনেক উন্নত হবে। কিন্তু বলাই বাহুল্য, কাগজ আর এটা তো ভাই সম্পূর্ণ আলাদা জিনিস, সুতরাং আপনাকে ধীরে ধীরে নিজেকে অভ্যস্ত করতে হবে এই ইকোসিস্টেমে। বাই দ্য ওয়ে, এই ট্যাবের মতো যারা সবকিছুতেই অল ইন অল ফ্যাসিলিটি চান, বিশেষ করে পোশাক আশাক ফ্যাশনের ক্ষেত্রে, তারা ঘুরে আসতে পারেন fabrilife.com থেকে। এরকম আরো অনেক হুডি পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে, যেগুলোর কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার। আর টেক টু দা পয়েন্টের সাবস্ক্রাইবাররা পেয়ে যাবেন 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি আমরা। অলরাইট, ভিডিওর প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি এবং ফাইনালি এটা সম্পর্কে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, এটা একেবারে এন্ট্রি লেভেলের একটা গ্রাফিক্স ট্যাব প্লাস ট্যাব। সুতরাং আপনারা যারা একের মধ্যে 2 অপশন চান, তাদের জন্য এটা ভালো একটা অপশন হতে পারে। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এটা যেহেতু এন্ট্রি লেভেলের একটা ডিভাইস, কিছু লিমিটেশন আছে। এইটা বেসিক্যালি তাদের জন্য যারা গ্রাফিক্স ডিজাইন করেন, বাট অ্যাট দ্য সেম টাইম ওই একই ডিভাইস দিয়ে আপনি এন্টারটেইনমেন্টের সুবিধাও নিতে চান, বা ট্যাব থেকে আমরা যেগুলো করি ভিডিও কলিং বা অন্যান্য সুবিধা পেতে চান, তারা এই ট্যাবটা কিনতে পারে। যদিও আমার কাছে মনে হয়েছে যে এটার দাম যদি আরেকটু কমানো যেত তাহলে আরো অনেক ভালো হতো, বাট ইন্টারন্যাশনাল মার্কেটে এটার দাম দেখলাম $250 মতো, এবং যেটা কনভার্ট করলে বাংলাদেশি টাকায় ইম্পোর্ট ট্যাক্স ম্যাক্স সহ যেটা হয়, তাতে আমার কাছে মনে হয়েছে যে দামটা ঠিকই আছে। সুতরাং এটাকে আমি রিকমেন্ড করতে পারি যদি আপনি কিছু লিমিটেশন অ্যাকসেপ্ট করতে পারেন। প্রিয় দর্শক, আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।